ফ্রেন্ডস, গুড মর্নিং। সকলে কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হলো মঙ্গলবার আর ঘড়িতে বাজে এখন 9টা 5। তা এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম। আর দেখো, এই যে বাসি কাজ সেরে চা নিয়ে বসেছি সবে। কর্তা চা খেয়ে উঠে গেছে আর আমি এখনো চা খাচ্ছি। চা খেয়ে নিয়ে দেখি কি করি না করি। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে রুটি করলাম সকালবেলা করে টোরে নিয়ে এখন ব্রেকফাস্ট করতে বসে গেছি। ছেলেকে ব্রেকফাস্ট দিয়ে এসেছি। আজকে ছেলের পরীক্ষা নেই। তা এই যে, আর এখানে আছে একটা পাঁচমিশালি সবজি। এই যে, তো চলো ব্রেকফাস্ট করে নিই। কতটা ব্রেকফাস্ট হয়ে গেছে। আর তারপরে কি রান্না করি না করি এখনও কিছু ঠিক করে উঠতে পারিনি, কিন্তু ঘড়িতে বাজে এখন 10টা 15। খেয়ে নিই, তারপর তো ভাবছি কি করবো দুপুরবেলার মেনু। দেখো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর এখন করব হচ্ছে এই যে মেশিনে কাঁচা বসিয়েছিলাম অনেকগুলো, এবার মেশিনে কাঁচা হয়ে গেছে। এগুলো এখন তুলে নিয়ে মেলতে হবে, কারণ আজকে রান্নার সেরকম খুব একটা চাপ নেই। কি করি চলো দেখো। তাহলে এখন মেশিনে জামা কাপড়গুলো তুলে নিই। বন্ধুরা দেখতেই পেলে দুপুর জামা কাপড় সব মেলা কমপ্লিট। আর এখন দুপুরে কি রান্না করব সেটা ঠিক করেছি। হচ্ছে চিকেন আছে সলিড পিস, সেটা হচ্ছে একটু পকোড়া করব আর করব সিদ্ধ ভাত। আর তার সঙ্গে আর একটু কিছু আলু ভাতে টালু ভাতে দেবো। এই খেয়ে নেবে আজকে, কারণ হচ্ছে আজকে রান্নার ঝামেলা সবজি সেরকম নেই ডেস্কে। কত বললো আগামীকাল বাজার করবে, তো করুক। আজকে যা হোক করে নিই, তাহলে আমার বেশি রান্নাও করতে হবে না, ঝামেলাও কম। চলো তাহলে পকোড়ার আইটেমটা গুছিয়ে নিই। চিকেনটা অবশ্যই ফ্রিজে রয়েছে, ফ্রিজ থেকে বার করতে হবে চিকেন। কিছু হয়নি বাবা। বন্ধুরা তো দেখো চিকেনটা ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি। আর এখানে এই যে চিকেন পকোড়ার আইটেম গুছিয়ে নিয়েছি। একটু আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কোচানো, এটা হচ্ছে পেঁয়াজ কোচানো, ধনেপাতা কুচি দিয়ে পকোড়াটা যে করবো গরম গরম করব। আর ওইদিকে গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাত করবো। গোবিন্দভোগ চালও বার করে রেখেছি, এই যে ফ্রিজে রাখি, কারণ হচ্ছে পোকা লাগে ফ্রিজে না রাখলে। ঠান্ডা হয়ে আছে, একটু নর্মাল হোক, ততক্ষণ ঘরটা মুছে স্নান করে আসি। আর ছেলের যেহেতু কলেজ ছুটি, ছেলে আজকে পুজো দিয়ে দিয়েছে, পুজোর ঝামেলা নেই। তারপর তো আমি এসে সেদ্ধ ভাত আর চিকেন পকোড়া আর আলু ভাতে, আজকে হচ্ছে এই মেনু। তা চলো করি আস্তে আস্তে।
বন্ধুরা, তো দেখো স্নান টান মানে ঘরটার মুছে স্নান টান করে চলে এসেছি। আর এখন প্রেসারে বসিয়েছি হচ্ছে আলু সেদ্ধ, কারণ জ্যোতি আলু নর্মালি সেদ্ধ হয় না। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি পকোড়া করবো বলে। আর দেখো চিকেনটা এখানে কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। আর এখানে যা যা দেবো পকোড়ার আইটেম সেগুলো সব গুছিয়ে নিয়েছি, আগেই দেখিয়েছি তোমাদের। এখানে কাঁচা লঙ্কা কুচি আছে, পেঁয়াজ কুচি, ধনেপাতা, আদা, রসুন, একটা ডিম। তাহলে চলো পকোড়াটা ভাজি আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। চলো তাহলে দেখে নাও। এই আইটেমগুলো পুরোটা দিয়ে দেবো। দেবো নুন, দেবো একটু লঙ্কার গুঁড়ো, দেবো একটু চাট মশলা, আর দেবো একটু কাসুরি মেথি। এবার এটাকে ভালো করে মেখে নেবো। তো দেখো বন্ধুরা, আমার এখানে মাখা হয়ে গেছে চিকেনটা। এবারে এক এক করে তেলে ভাজবো। তেলটা ওখানে গরম বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার এক এক করে ছেড়ে দেবো। একটু ছোট ছোট করলে বেশ ভালো, ভাজাটা ভালো হয়। এক এক করে তেলে সব ছেড়ে দিয়েছি পকোড়াগুলো। এবারে লো ফ্লেমে ভেজে নিতে হবে, নাহলে ভেতরটা কাঁচা থাকবে। এক পিঠ হয়ে গেছে, এবারে এটা উল্টে দেবো। দারুণ গন্ধ বেরিয়েছে বন্ধুরা। চলে আসো, যে যে খেতে ভালোবাসো। বন্ধুরা দেখো, আমার এখানে চিকেন পকোড়া রেডি। তো দেখো পকোড়া টকোড়া সব রেডি। ওদিকে ভাতও হয়ে গেছে, গোবিন্দভোগ চালের ভাতও করে ফেলেছি, আলু ভাতে হয়ে গেছে। এখন দেবো খেতে। কর্তা সবে আসলো কাছ থেকে, কর্তা গেছে স্নানে, ছেলে দিকে পড়ছে। এখন ভাত বাড়বো, সবাই মিলে খাবো। কিন্তু ঘড়িতে 2:30 বাজে, লাঞ্চের টাইম পার হতে চললো। গরম গরম গোবিন্দভোগ চালের ভাত, এদিকে আলু ভাতে, এদিকে হচ্ছে পকোড়া। বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে দেখো, আজকে তো হচ্ছে বুধবার, আর ঘড়িতে বাজে এখন হচ্ছে 7:45। তা ছেলে কলেজে চলে গেল। তা গতকাল তোমাদের দেখালাম ছেলের কলেজে মানে গতকাল পরীক্ষা ছিল না, আজকে পরীক্ষা আছে, মানে বুধবার দিন আজ পরীক্ষা আছে, ওই জন্য গেছে পরীক্ষা দিতে। ওর বাবা গেছে বাসে তুলতে। আর আমার বাসটাসি কাজ সব সারা কমপ্লিট। ওদিকে দেখো চালও ভিজিয়ে দিয়েছে, ওই যে গামলিতে দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে না মনে হচ্ছে, এই যে চালও ভিজিয়ে দিয়েছি। আর এখন আমার সকাল থেকে কাজ সাথে সাথে জল খেয়েছি, কিন্তু ভালো করে জল খাওয়া হয়নি, এখন জল খাবো। মেশিনে কাঁচাও বসিয়ে দিয়েছি। আর কর্তা ছেলেকে বাসে তুলে দিয়ে এসে তারপর তো চা খাবো, দুজন একসঙ্গে চা খাবো। ততক্ষণ চলো জলটা খেয়ে নিই, খেয়ে নিয়ে চা বসাই, চা বসানোর সাথে কর্তা এসে যাবে। চলো। দেখো কর্তা চলে এসেছে, আর চা নিয়ে বসে পড়েছি আমি আর কর্তা দুজনে মিলে। এই যে হাই হ্যালো বলো আমার বন্ধুদের। হাই, গুড মর্নিং। ভীষণ ঠান্ডা পড়েছে। ভীষণ ঠান্ডা পড়েছে, সত্যিই ঠান্ডা পড়েছে আজকে বেশ। তো চলো গরম গরম চা খেয়ে নিয়ে যে, চা, বিস্কুট, মুড়ি সবই আছে। চলো চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি। দেখো চাটা খাওয়া কমপ্লিট। আর এদিকে টিফিনের তরকারি, কুমড়ো আলুর তরকারি করেছি। আর এদিকে তরকারি দিয়ে কর্তাকে দিয়েও দিয়েছি ব্রেকফাস্ট, ওই যে ব্রেকফাস্ট করছে, কাজে বেরোবে তার জন্য। এই দেখো। আর করবো হচ্ছে পালং শাক, কিন্তু পালং শাক এনেছে কর্তা, কিন্তু মূলো আনেনি। মূলো আনুনি কেন? হ্যাঁ,
বাজারে পাওনি নাকি? ভুলে গেছি। ভুলেই গেছে। এই যে বেগুন আর মূলোটা দিলেই হয়ে যেত। আর ওখানে হচ্ছে পালং শাক ছাড়ানো আছে। সবজিওয়ালা হাঁক দিচ্ছে, কিন্তু সবজিওয়ালা আসছে না। আসলে একটু মূলো নেবো, বেগুন আছে, বেগুনটা কেটে দেবো, করি আস্তে আস্তে তরকারিগুলো বসাই। আজকে প্রচন্ড ঠান্ডা বন্ধু। এসে গেছে, চলো আটকাই, দাঁড়াই, দাঁড় করাই। ও সবজি দাঁড়াও। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মূলো থাকলে দাও। একটা ফুলকপি দাও ভালো দেখে, ঝাক্কাস দেখে। হ্যাঁ দাও। কড়াইশুটি আছে? দাঁড়াও। ছুটি নি। দাও দেখি দেখি, এই দেখো কতগুলো পাকা। দাও 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 দাও। আবার তুলছো ওর মধ্যে থেকে, তাহলে আর কি দিলে? আর কিছু না, তাহলে কত হলো? ও ধনে পাতা, ধনে পাতা 10 টাকার। হ্যাঁ, একটা পাতিলেবুও দিও। বেগুন কত করে দিচ্ছ? বেগুন 60 টাকা। এই দেখো বন্ধুরা, মূলো, এই যে পালং শাকে দেবো বলে। সবজির কি দাম গো জানো? কড়াইশুটি হচ্ছে তোমার 200 গ্রাম, কত বললো, 30 টাকা। আর 250 নিলে 40 টাকা, 10 টাকা বেড়ে যাবে, বুঝছো? প্রচন্ড দাম সবজির। কড়াইশুটি ভাজা হয়ে গেছে, দেখো বন্ধুরা। বড়ি দিয়ে করবো পালং শাক। ফ্রেন্ডস, তো দেখো স্নান টান সব কমপ্লিট, কাজকর্ম করে গ্যাস ট্যাস মুছে ঘর মুছে চান করে এসছে। আর এখন লাঞ্চের টাইম তো হয়েই গেছে, কারণ ঘুরিতে বাজে এখন 2:05। কিন্তু লাঞ্চ করতে পারছি না, কারণ কর্তা বাড়ি নেই। ছেলে তো পরীক্ষা দিতে গেছে, ছেলে 3টে বেজে যাবে আস্তে আস্তে। আর এদিকে রান্না তো আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে। চলো কি রান্না করেছি তোমাদের তো বলেছি, তাও একবার দেখে নাও। এটা হচ্ছে কাটাপোনা মাছের ডালনা আলু দিয়ে। আর এখানে আছে হচ্ছে পালং শাকের ঘন্ট। এই হলো আজকে দুপুরের লাঞ্চের মেনু। কিন্তু কখন যে লাঞ্চ করব জানি না, কর্তা এখনো আসেনি। কটার সময় আসে দেখি, যদি কর্তা আগে আসে কর্তার সঙ্গে লাঞ্চ করবো, যদি ছেলে আসে তাহলে ছেলের সঙ্গে করবো। চলো, খিদেও পাচ্ছে, লাঞ্চ টাইম হয়ে গেছে না। চলো। দেখো বন্ধুরা, সবে কর্তা আসলো আর এখন ঘড়িতে বাজে 3:45, বুঝছো? এখনো লাঞ্চ করতে পারিনি, লাঞ্চের টাইম পার হয়ে গেছে। কাজ করে বেড়াচ্ছে, এই যে দেখছো। কি করবো খিদের ঠেলায়, কিছু করার নেই। এখন গেছে স্নান করতে, স্নান সেরে আসুক তারপর ভাত বাড়বো। বাড়লেই তো ঠান্ডা, ঠান্ডা হয়েও গেছে এতক্ষণে। যাকগে, ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। খিদের চাটায় কথা বলতে পারছি না বন্ধুরা, খুব জোর খিদে পেয়েছে। যাই হোক, ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার ব্লগগুলো দেখো। আজ তাহলে এই পর্যন্তই, টাটা, ভালো থেকো।